আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো পুঁইশাক আলুর চচ্চড়ি। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, কম বেশি করে। তো আমি 1 থেকে 2 মিনিট পেঁয়াজগুলোকে একটু তেলের উপর নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না আমি পেঁয়াজগুলোকে, জাস্ট একটু নরম হয়ে গেলেই কেটে রাখা পুঁইশাকের ডাঁটাগুলো আমি দিয়ে দেব। তো পাতাগুলো আমি পরে দেব, একটু লাস্টের দিকে, ডাঁটাগুলোকে আমি আগে দিয়ে দিলাম। পুঁইশাকের যে ডাঁটাগুলো একটু মোটা, সেগুলো মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি, আর বাদবাকি ডাঁটাগুলোকে, সরু ডাঁটাগুলোকে এমনিই রেখে দিয়েছি। সবগুলো ডাঁটাকে দিয়ে পেঁয়াজ আর ডাঁটা খুব ভালোভাবে তেলের উপর আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো কার কার এরকম পুঁইশাক আলুর চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। 2 মিনিট পর আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। পুঁইশাকের এই ডাঁটাগুলো না খেতে ভীষণই ভালো লাগে। এরপর আমি লবণ দিয়ে দেব, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করেছি। ঢাকাটা ওপেন করে আর একটু নাড়াচাড়া করে দিয়ে কয়েকটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছিলাম, সেগুলোকে দিয়ে দেব। পুঁইশাকের এই চচ্চড়িতে আলুগুলো এইরকম একটু বড় বড় করে দিয়ে আর লাস্টের দিকে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলে না দারুণ খেতে হয়, আর দেখতে খুবই সুন্দর হয়। আলুগুলো দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। কষানোর পর আবারও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। বারবার ঢাকা ওপেন আর ঢাকা দেওয়াটা আর দেখানো হয়নি, কাজগুলো আমার অফ ক্যামেরাতেই হয়ে গেছে। ঢাকা ওপেন করে পুঁইশাকের পাতাগুলোকে এরপর দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে কড়াইটা একদম ভর্তি হয়ে যাচ্ছে শাকে, কিন্তু 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এটা একদম অর্ধেক হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। তো দেখুন কতটা কমে গেছে। সবগুলোকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। তো আমি রান্নাতে বেশিরভাগ সময়ই গরম পানি অ্যাড করি। গরম পানি অ্যাড করলে রান্নাটাও ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো হয়। পাতাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তারপর আমি গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে। গরম ভাতের সঙ্গে এই পুঁইশাকের চচ্চড়িটা দারুণ টেস্ট হয়, আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। এটা রুটির সঙ্গেও খাওয়া যায়। আমি তো রান্না হওয়ার পর শুধুই এক বাটি খেয়ে নিলাম, আমার খুব ভালো লাগে পুঁইশাকের চচ্চড়ি। 10 মিনিট রান্না করার পর ঢাকাটা ওপেন করেছি। এখনও বেশ কিছুটা ঝোল আছে এর মধ্যে। যে কোনো তরকারি ঢাকা দিয়ে মাঝে মাঝে ওপেন করে নাড়াচাড়া করে দিতে হয়, নাহলে নিচের দিকে একটু ধরে ধরে লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। তো রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো। তারপর আবার 2 মিনিটের মধ্যেই আবার কারেন্ট চলে এসছে। তো আলুগুলোকে এরপর আমি একটু খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে দেব। রান্নাটা একদম মাখা মাখা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এরপর আমি সার্ভ করে নেব। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।